ইঞ্জিনিয়ার। ডাক্তার নাকি পুলিশ? মেষ রাশি জাতকদের জন্য কোন পেশা সবচেয়ে ভালো? আজকে আপনাদের বলবো মেষ রাশি সম্পর্কে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মেষ রাশি হচ্ছে রাশি চক্রের প্রথম রাশি। আর এই রাশির জাতকদের মধ্যে সাধারণভাবে একটা সাহস, উদ্যম, আত্মবিশ্বাস এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দেখা যায়। আজকে মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের অর্থভাগ্য কেমন, তাদের প্রেম সম্পর্ক কেমন, তাদের কোন গ্রহের প্রভাব বেশি, তাদের কোন পেশায় গেলে ভালো হবে, জীবনসঙ্গী বাছাইয়ের সময় কি দেখবেন, এই বিষয়ে আজকে বিস্তারিত বলবো। তাই যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন অবশ্যই ভিডিওটি দেখুন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আসুন মূল বিষয়ে যাওয়া যাক। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মেষ রাশি হলো রাশিচক্রের প্রথম রাশি। এই রাশি জাতকদের মধ্যে সাধারণভাবে একটা সাহস, উদ্যম, আত্মবিশ্বাস এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দেখা যায়। নতুন কিছু শুরু করার ক্ষেত্রে তারা পিছিয়ে থাকতে কিন্তু একদমই চান না। ঝুঁকি নেওয়ার মানসিকতা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা তাদের অন্যতম বৈশিষ্ট্য। তবে অনেক সময় অতিরিক্ত তাড়াহুড়ো, ধৈর্যের অভাব এবং রাগ তাদের সমস্যায় ফেলতে পারে। কোন গ্রহের প্রভাব থাকে মেষ রাশি জাতকদের উপর, কোন পেশায় যুক্ত হলে পাবেন আপনি সুবিধা, জীবনসঙ্গীর মধ্যে কি থাকা আবশ্যক, আসুন সে ব্যাপারে বলি। প্রথমে বলবো কোন গ্রহের প্রভাব বেশি থাকে এর মধ্যে। সেটা হচ্ছে মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল গ্রহ। জ্যোতিষ শাস্ত্রে মঙ্গলকে শক্তি, সাহস, প্রতিযোগিতা, কর্মক্ষমতা ও আত্মবিশ্বাসের কারক মনে করা হয়। তাই মেষ রাশি জাতকদের মধ্যে লড়াই করার মানসিকতা এবং নিজের লক্ষ্যে পৌঁছানোর তাগিদ বেশি থাকে। মঙ্গলের প্রভাবের কারণে তারা সরাসরি কথা বলতে পছন্দ করেন, দ্রুত সিদ্ধান্ত নিতে পছন্দ করেন। তবে সমস্যা হয় হচ্ছে অতিরিক্ত রাগ নিয়ে। সেটা কিন্তু নিয়ন্ত্রণ করা তাদের জন্য প্রচন্ড, মানে এটা মানে অতিরিক্ত রাগ তাদের থাকে, এটা নিয়ন্ত্রণ করা প্রচন্ড গুরুত্বপূর্ণ। এটা কিন্তু মাথায় রাখবেন। এবারে বলবো অর্থভাগ্য কেমন থাকে মেষ রাশিদের। আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাই সাধারণত উপার্জনের নতুন পথ খুঁজে নিতে পারেন। নিজের দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে টাকা উপার্জনের চেষ্টা করেন আপনি। ব্যবসা বা বিনিয়োগে ঝুঁকি নেওয়ার প্রবণতা থাকলেও আবেগের বশে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, এটা কিন্তু মাথায় রাখবেন। দ্রুত লাভের আশায় অতিরিক্ত ঝুঁকি না নিয়ে পরিকল্পনা করে অর্থ ব্যয় করলে আর্থিক স্থিতি বজায় রাখা সহজ হতে পারে। এটা কিন্তু মাথায় রাখবেন যারা মেষ রাশি জাতক জাতিকা রয়েছেন। এবার আপনাদের বলবো প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে ভাগ্যে কি থাকে আপনাদের। প্রেমের ক্ষেত্রে মেষ রাশি জাতকরা সাধারণত সৎ, আবেগপ্রবণ ও স্পষ্টবাদী প্রকৃতির হন। কাউকে পছন্দ হলে মনের কথা প্রকাশ করতে বেশি সময় নেন না। সঙ্গীত থেকেও তারা গুরুত্বপূর্ণ মনোযোগ প্রত্যাশা করেন। এরা অত্যন্ত অ্যাটেনশন শিকার হন, তবে অধিকার বোধ বা রাগ বা নিজের মত চাপিয়ে দেওয়ার প্রবণতা সম্পর্কে সমস্যা তৈরি করতে পারেন। তাই সঙ্গীর মতামতকে গুরুত্ব দেওয়া জরুরি, এটা কিন্তু মাথায় রাখবেন। এবারে বলবো কোন পেশা ভালো আপনাদের জন্য। যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন, নেতৃত্ব, প্রতিযোগিতামূলক মানসিকতার কারণেই প্রশাসন, পুলিশ, প্রতিরক্ষা, খেলাধুলা, ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি, চিকিৎসা, উদ্যোক্তা বা ব্যবসা, ম্যানেজমেন্ট ও সেলসে মেষ রাশির জাতকদের জন্য উপযুক্ত হতে পারে। তাহলে আপনাদের জন্য কোন পেশায় গেলে ভালো হবে সেটা কিন্তু বললাম। যে পেশায় স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া, নেতৃত্ব দেওয়া এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণের সুযোগ রয়েছে সেখানেই কিন্তু মেষ রাশিরা যেতে বেশি পছন্দ করে, এটা কিন্তু মাথায় রাখবেন। এবারে বলবো জীবন সঙ্গী বাছাইয়ের সময় কি দেখবেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ জীবনে যদি একবার ভুল জীবন সঙ্গী আপনি বাছাই করে ফেলেন তাহলে আপনার জীবনটাই কিন্তু বৃথা যাবে, বিভিন্ন অশান্তির মধ্যে আপনাকে যেতে হবে। তাই জীবন সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে মেষ রাশি জাতকদের এমন কাউকে বেছে নেওয়া উচিত যিনি তাদের উদ্যমকে সম্মান, মানে উদ্যোগকে সম্মান করবেন, কিন্তু প্রয়োজনের সময় ধৈর্য ধরতে শেখাবেন। বোঝাপড়া, পারস্পরিক সম্মান, স্বাধীনতার জায়গা এবং খোলামেলা যোগাযোগ সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু আকর্ষণ নয়, দীর্ঘমেয়াদী মানসিক সামঞ্জস্যকে গুরুত্ব দেওয়া উচিত যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন। তাহলে আজকে আপনাদের কি বললাম, আজকে বলে দিলাম যে মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, আপনি ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ারিং হবেন, মানে ইঞ্জিনিয়ার হবেন নাকি পুলিশ হবেন নাকি ব্যবসা করবেন, না কোন দিকে গেলে আপনার ভালো হবে, আপনার পেশা কি হওয়া উচিত এবং কোন গ্রহের প্রভাব থাকে আপনার উপর বেশি, কি আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, আপনার অর্থভাগ্য কেমন, প্রেম সম্পর্কের ক্ষেত্রে কেমন ভাগ্য থাকবেন, কিরকম জীবন সঙ্গী বাছাই করবেন, এই বিষয়ে বিস্তারিত বলে দিলাম। কিন্তু যদি আপনি ব্যক্তিগত কোনো সমস্যায় ভুগতে থাকেন, ব্যক্তিগত সমস্যায় জর্জরিত থাকেন, তাহলে অবশ্যই আমাদের ফোন নম্বরে ফোন করে আপনি বুকিং করে নিন। আপনি চেম্বারেও দেখাতে পারেন কিংবা আপনি যদি অনলাইন প্রেডিকশন চান সেটাও নিতে পারেন, এবং যে কোনো জ্যোতিষী পরামর্শের জন্য অবশ্যই ফোন নম্বরে বুকিং করে নিন। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় শিব শম্ভু হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। জয় হর গুরু, জয় জয় সিদ্ধিয়ার্থী, জয় জয় কৃপাময়ী, দয়াময়ী, করুণাময়ী, তারামায়ের জয়।